নমস্কার, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, আপনারা কেমন আছেন? আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন। আমাদের এক শ্রোতা বন্ধু আমাদেরকে প্রশ্ন করেছিল যে যদি কোনো ব্যক্তির যে বাৎসরিক যে কাজ আমরা করি, অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার 1 বছর পরে যে শ্রাদ্ধ হয় বাৎসরিক ক্রিয়া, সেটি যদি সেই দিনে না হয়, অর্থাৎ যেই তিথি ধরে তিনি মারা গেছেন সেই তিথি বা সেই ডেট ধরে যদি না হয়, কোনোভাবে যদি পিছিয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আর সেই প্রশ্ন আমরা রেখেছিলাম ভারত সেবাশ্রম সংঘের অন্যতম সন্ন্যাসী স্বামী শিশির মহারাজের কাছে। তিনি কিন্তু সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন। চলুন সবাই একটু শুনে নিই। নমস্কার সকলকে। আবার আমাদের কাছে একটা প্রশ্ন আসছে যে যদি কারো বাৎসরিক শ্রাদ্ধ পতিত হয়, মানে বাৎসরিক শ্রাদ্ধ যেই দিন ছিল সেই দিন কোনো কারণবশত বা ভুলে গেছেন, তিনি সেই দিন বাৎসরিক শ্রাদ্ধটা করতে পারেননি, সেই ক্ষেত্রে কিভাবে বাৎসরিক শ্রাদ্ধটা হবে? অ্যাকচুয়ালি এই যে বাৎসরিক শ্রাদ্ধ যদি পতিত হয়, মানে পেরিয়ে যায়, যেমন ধরুন কেউ মারা গেছে জন্মাষ্টমীর দিন, তাহলে আগামী বছর জন্মাষ্টমীর দিন তার বাৎসরিক শ্রাদ্ধ হবে, কিন্তু কোনো কারণবশত সেই দিন তার বাৎসরিক শ্রাদ্ধ করতে পারেননি, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে তার বাৎসরিক শ্রাদ্ধটা হবে? তাহলে কি যে কোনো দিন বাৎসরিক শ্রাদ্ধ করা যাবে? না, একদমই নয়, একদমই নয়। যদি বাৎসরিক শ্রাদ্ধ পতিত হয়, মানে পেরিয়ে যায়, তা সেই ক্ষেত্রে কিন্তু মানে যে কোনো অমাবস্যার দিন তার বাৎসরিক শ্রাদ্ধ হবে। যে কোনো অমাবস্যা, মানে যদি তার বাৎসরিক শ্রাদ্ধ পতিত হয়, পেরিয়ে যায়, তাহলে 2 মাস, 1 মাস বা পরের অমাবস্যা বা তারপরের অমাবস্যা বা তারপরের অমাবস্যা বা তারপরের অমাবস্যা, যে কোনো অমাবস্যাতে তার বাৎসরিক শ্রাদ্ধ করা যাবে। এছাড়া কিন্তু অন্য কোনো দিন তার বাৎসরিক শ্রাদ্ধ করা যাবে না। পতিত কাজ, যেই বাৎসরিক শ্রাদ্ধগুলো পতিত হয়ে গেছে, পেরিয়ে গেছে, সেই বাৎসরিক শ্রাদ্ধগুলোর কিন্তু অমাবস্যার দিনই করতে হবে, এছাড়া অন্য কোনো দিন করা যাবে না। এটাই কিন্তু শাস্ত্রীয় বিধান। শাস্ত্রীয় বিধান ছাড়া যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু সংসারের অকল্যাণ হবে। আত্মার সঙ্গে, মানে এই যে প্রেতাত্মা, এদের আমরা মৃত্যুর পর প্রেতলোকে গমন করি। প্রেতলোক আমাদেরকে পিতৃলোকে পৌঁছে দেয়। সেই পিতৃলোকে বা এই যে প্রেতলোকের উদ্দেশ্যে কিন্তু কোনো রকম ভাবে বিধান ছাড়া কোনো কাজ করা নিষেধ। বিধান ছাড়া যদি আমরা কোনো কাজ করি, তাহলে কিন্তু আমাদের সংসারের কিন্তু অকল্যাণ। এই জন্য আমাদের বিধান মতো কাজ করা অবশ্যই দরকার। তাইলে বাৎসরিক কাজ যদি পতিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো অমাবস্যার দিন তার বাৎসরিক শ্রাদ্ধ করতে পারি। আমার এই অমাবস্যাতে সুবিধা হলো না, কোনো কাজে আমি ব্যস্ত ছিলাম, পরের অমাবস্যাতে করব। সেই অমাবস্যাতে সুবিধা হলো না, তারপরেও অমাবস্যাতে করব। বাৎসরিক কাজ কিন্তু এইভাবেই হবে। এটাই হচ্ছে শাস্ত্রীয় বিধান। জয় গুরু মহারাজ। ওম শান্তি। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। জয় গুরু মহারাজ। তো শুনলেন তো, বিষয়টি বুঝলেন তো? এই শাস্ত্রীয় বিধান বা এই রকমভাবে কিন্তু আমাদের তার কাজ করা উচিত। সবাই ভালো থাকবেন, এবং আপনাদেরও মনে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। জয় গুরু।